সো হে গাইস হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যাসাইলাম। তো আজকে আমরা এমন একটা জিনিসকে নিয়ে ডিসকাশন করব, এমন একটা আইডিয়াকে নিয়ে ডিসকাশন করব যেটা সত্যি বলতে গেলে বড় বড় ইন্টারভিউতেও কোয়েশ্চেন করে থাকে। আর সত্যি বলতে গেলে স্টুডেন্টরা খুব বনে যায়, যাকে বলতে গেলে মানে জাস্ট খুব বাও বলতে পারো। তো জিনিসটা হচ্ছে যে হোয়াট ইজ ইনফাইনাইট অ্যান্ড ফাইনাইট সেট। তো বেসিক্যালি দেখবে প্রচুর জন বলে থাকে যে ফাইনাইট সেট মানে হচ্ছে আইদার তো সেটা এমটি হবে অথবা তার মধ্যে ফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকবে, আর ইনফাইনাইট সেটের মানে হচ্ছে যে তাতে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকবে। তো এই ডেফিনেশনটার মানে অনেকটা এরকম দেওয়া হয়ে গেল যে মাছের তেলে মাছ রান্না, মানে তুমি ইনফাইনাইটের ডেফিনেশন দেওয়ার জন্য তুমি ইনফাইনাইট ওয়ার্ডটাকে ইউজ করছো। তো হোয়াট ইজ ইনফাইনাইট থিং, মানে ইনফাইনাইটের ব্যাপারটা তো আমরা এই ব্যাপারটা নিয়ে তেমনভাবে কোনো আইডিয়াই পাই না বলতে গেলে। মানে যারা আমরা ছোট তারা অনেকেই এটা মানে বুঝতে পারি না যে একটা সেটের বা বলতে গেলে মানে দেখো একটা সেট মানে আইদার তো সেটা ফাইনাইট হবে অথবা ইনফাইনাইট হবে, কিন্তু এর ডেফিনেশনটা আমি কিভাবে দেবো? আমি জানি যে সেট মানে হচ্ছে তার ভেতরে কিছু ওয়েল ডিফাইন্ড কালেকশন থাকবে, কিন্তু আমরা এটাই জানি না যে কি মানে সেটা ফাইনাইট ইনফাইনাইট এই ব্যাপারটা কি। তো আজকে আমরা সেটাকে নিয়ে ডিসকাশন করবো, আর এই ব্যাপারটা এই বলতে গেলে মানে এই কনসেপ্টটাই মানে ব্যাপারটা আসছে কিভাবে। তো গাইজ এটা বলার আগে আমি বলে দেবো যে আমাদের চ্যানেলে অলরেডি দেখে থাকবো যে স্পেস নিয়ে ডিসকাশন হয়েছে, যেখানে আমি সেটকে নিয়ে অলরেডি ডিসকাশন করেছি। তার মধ্যে তারপরে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি ডিসকাশন করেছি রিলেশন নিয়ে। আর রিলেশন নিয়ে আমি বলেছিলাম যে রিলেশন ডিফাইন করার জন্য আমাকে দুটো সেট দরকার, নন এমটি সেট দরকার। আর এই রিলেশনটা যদি এফ হয় তাহলে এই রিলেশনটা অনেকটাই হবে হচ্ছে একটা সাবসেট গাইস, এ ক্রস বি এর সাবসেট। মানে আমি যদি এ আর বি দুটো সেটের মধ্যে যদি রিলেশন লাগাই তাহলে এফ সেই রিলেশন এফটা হবে হচ্ছে এ ক্রস বি এর একটা সাবসেট। আর যদি ধরো এক্স যদি আমি এ থেকে তুলি আর ওয়াই যদি আমি বি থেকে তুলি তাহলে এই রিলেশনের মধ্যে যে মানে পেয়ারটা থাকবে সেটা হচ্ছে এক্স কমা ওয়াই। এবার এক্স কমা ওয়াইটা স্বাভাবিক ব্যাপার, তোমরা জানো যে এ ক্রস বি এর এলিমেন্ট। আর এই এক্স কমা ওয়াইটা থাকবে হচ্ছে বিলং করবে হচ্ছে এফ এর মধ্যে। আর এই এক্স কমা ওয়াই দেখে আমরা বলতে পারবো যে এক্সটা অ্যাসাইন করেছে ওয়াইতে বাই এফ, স্বাভাবিক ব্যাপার। আর গাইস এই রিলেশনটাই কিন্তু আরো ভালো মতো ভাবে ডিফাইন করে হচ্ছে একটা ম্যাপিংকে। কারণ দেখো রিলেশন জাস্ট দেখো আমি রিলেশনকে খুব সিম্পল ভাবে বলতে গেলে আমি বলবো হচ্ছে একটা ফাংশনের মতো, মানে এফটাকে ওই জন্যই তো এফ দিয়ে ডিফাইন করা হয়েছে। বাট হ্যাঁ, তাতে কিন্তু তোমাকে একটা বলতে গেলে একটা স্ট্রাকচারও বলতে গেলে একটা ডিউটি দেওয়া হচ্ছে, এটা খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, তুমি মানে বলছো যে হ্যাঁ মানে আমি একটা সেট থেকে এলিমেন্টগুলোকে তুলে আমি কিভাবে অ্যাসাইন করাবো, আমি যে ওই ডিউটিটা দেওয়া বা বলতে গেলে ওই স্ট্রাকচারটাকে যে অ্যাসাইন করার যে মানে মেশিনটা যে ঢোকানোটা সেটা যখন আমি ঢোকাচ্ছি বা বলতে গেলে মানে একটা ডিফাইন করছি কিছু একটা, তখনই কিন্তু সেটা ক্রিয়েট হয়ে যাচ্ছে কিন্তু ম্যাপিং। আর ম্যাপিংকে অনেকটা ডিফাইন করা হয় এরকমভাবে, দেখতে পাচ্ছে এফ দিয়ে দেখতে পাচ্ছে ডট ডট দেওয়া, ওটা মানে বোঝানো হয় যে এফ ম্যাপস ফ্রম এ টু বি, মানে এ থেকে বিতে তোমরা অ্যারো দেখতে পাচ্ছ, মানে এফ ম্যাপস এ টু বি উইথ আমাকে কিন্তু একটা ডিফাইন করতে হবে কিছু একটা অপারেশন বলতে গেলে বা বলতে পারো একটা মেশিন টাইপের একটা রাখতে হবে যাতে এর থেকে এলিমেন্টগুলো ঢুকে মানে বিতে যাতে যায়। তো তার জন্য আমরা এখানে রাখছি হচ্ছে এফ এক্স ইকুয়াল টু ওয়াই, যেখানে এক্সটা হচ্ছে এ থেকে আর ওয়াইটা হচ্ছে বি থেকে। এবার এইভাবে কিন্তু ক্রিয়েট হয় কিন্তু একটা ম্যাপিং, মানে বুঝতে পারছো রিলেশন থেকে কিন্তু ধীরে ধীরে ম্যাপিং ব্যাপারটা এসছে। এবার গাইজ এই ম্যাপিং নিয়েও কিন্তু প্রচুর কনস্ট্রাকশনের আইডিয়া আছে, ক্রাইটেরিয়া আছে। তো ফার্স্ট অফ অল তো বলে দিই যে এই একটা ম্যাপিং ক্রিয়েট হয়, তো এই ম্যাপিং এর জন্য দুটো সেট দরকার, যেমন আমরা জানতাম যে রিলেশনের জন্য দুটো সেট দরকার। হ্যাঁ, কখনো কখনো আমরা এস ক্রস এস কেও ইউজ করেছি, এটা তোমরা আগের ভিডিওতেও দেখতে পাবে। তো এখানে গাইজ আমরা যে দুটো সেট নিচ্ছি, তো এ থেকে আমরা ম্যাপ মানে এলিমেন্টকে ম্যাপ করাচ্ছি বি তে। তো সেক্ষেত্রে আমরা এ যে সেটটা সেটাকে বলবো হচ্ছে ডোমেন, আর বি কে বলবো হচ্ছে কোডোমেন। মানে এফ যেখান দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে ডোমেন, যেখানে পৌঁছাচ্ছে মানে যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে কোডোমেন। এবার আরো একটা ইন্টারেস্টিং, আমি অলরেডি বললাম যে এফ কে তো আমরা ফাংশন বলেই থাকি, তার কারণ হচ্ছে গাইস ফাংশনের কাজ মেনলি হচ্ছে তোমাকে একটা এলিমেন্ট দেওয়া হলো, সেটা তুমি ওই কোডোমেনের এলিমেন্টের সাথে যে অ্যাসাইন কিভাবে করাচ্ছে, তো সেই প্রসেসটার ম্যাপিং কিন্তু তোমাকে একটা ওই কনস্ট্রাকশনটা দিচ্ছে, মানে ম্যাপিং তোমাকে ওই প্রডিউসটা করাচ্ছে। তো সেটাই তো অনেকে হয়তো ভাবতে পারো যে ম্যাপিং আর ফাংশন হয়তো ডিফারেন্ট, কিন্তু হ্যাঁ এদের মধ্যে কিন্তু বেসিক ডিফারেন্স করাটা কিন্তু খুব চাপ, কারণ দুটোই কিন্তু বোথ সিমিলার। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যেমন দেখো আমি তো এ সেট থেকে তো প্রচুর এলিমেন্টকে তো ম্যাপ করেই যাচ্ছি মানে বি সেটের মধ্যে। এবার এই বি সেটের মধ্যে কিন্তু যে সবাই যে মানে ওর মানে এ সেটের এলিমেন্টারি যে ম্যাপ তা কিন্তু নয়, মানে যে অ্যাসাইন হয়ে যে আসছে বা বলতে গেলে মানে বি সেটের সবাই যে ইমেজ অফ এ সেটের এলিমেন্টটা তো তা কিন্তু নয়। তো বি সেটের যে সমস্ত এলিমেন্টগুলো এ সেটের এলিমেন্টের ইমেজ হবে সেইগুলোকে নিয়ে বা বলতে গেলে মানে এফএক্স গুলোকে নিয়ে আমি একটা সেট কনসিডার করছি। তো এই যে সেটটা, এই সেটটাকে বলা হয় হচ্ছে রেঞ্জ সেট বা বলতে পারো ইমেজ সেট। এবার এই ইমেজ সেটটাও কিন্তু বি এর সাথে ইকুয়াল হয়ে যেতেই পারে, কিন্তু কখন ইকুয়াল হবে আর ইকুয়াল হলে কি হবে
সেটা নিয়ে আমরা পরে আসি। তার আগে কিন্তু আমাদের একটা ম্যাপিং ডিফাইন করার জন্য কিন্তু আমাদের বেসিক কিছু ক্রাইটেরিয়া দরকার, আমাদের কিন্তু কিছু জিনিস মাথায় রাখতে হবে। তো সেটা বলার জন্য আমি এখানে একটা এক্সাম্পল দেখাবো, তো সেটা দিয়ে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এক্সাম্পলটা ভালো মতো ভাবে দেখো। তো এখানে দেখতে পাচ্ছ যে দুটো সেট রয়েছে, আমি এস নিয়েছি 1 2 3 4 অ্যান্ড টি নিয়েছি এ বি সি ডি। এবার আমি এখানে গাইস তিনটে ম্যাপিং দেখতে পাচ্ছ। ফার্স্ট হচ্ছে F1, যার মধ্যে আছে হচ্ছে 1, A 1, B 2, C 3, C 4, D। এবার এইটা কিন্তু ম্যাপিং নয়, তার কারণ হচ্ছে যে দেখো এস যে সেটটা রয়েছে তার থেকে কিন্তু সমস্ত বলতে গেলে সমস্ত এলিমেন্টই কিন্তু টি সেটের এলিমেন্টের সাথে কিন্তু ম্যাপ করেছে, কিন্তু এস সেটের একটা এলিমেন্ট কিন্তু টি সেটের দুটো এলিমেন্টের সাথে কিন্তু ম্যাপ করেছে। তো স্বাভাবিক ব্যাপার, যদি আমি এটাকে একটুখানি যদি সিম্পলিফাই করে বলি তাহলে কিন্তু একটা খুব ইজি ব্যাপার না যে আমার কিন্তু নিশ্চয়ই দুটো বার্থডে হবে না, আমার একটাই বার্থডে হবে। হ্যাঁ, দুজনের কিন্তু সেম ডেতে বার্থডে হতেই পারে, কিন্তু একজনের নিশ্চয়ই দুটো বার্থডে হবে না। তো এটাকে অনেকটা বার্থডে অ্যাসাইনমেন্ট বলে। আর প্রচুরজন ম্যাপিংয়ের কনস্ট্রাকশন বা বলতে গেলে ম্যাপিংয়ের ক্রাইটেরিয়া বোঝানোর সময় এই জিনিসটাকে গড়ে তোলে। তো বেসিক্যালি বলা যেতে পারে যে তুমি যে ডোমেন থেকে যে সমস্ত এলিমেন্টকে ম্যাপ করাচ্ছ সেখানে একটা এলিমেন্ট কিন্তু দুটো এলিমেন্ট মানে কোডোমেনের দুটো এলিমেন্টের সাথে কিন্তু ম্যাপ করতে পারবে না। একটা এলিমেন্ট একটা এলিমেন্টের সাথে ম্যাপ করতে পারে, অথবা ডোমেনের দুটো এলিমেন্ট কোডোমেনের একটার সাথে ম্যাপ করতে পারে, কিন্তু কখনোই কিন্তু তুমি ডোমেনের একটা এলিমেন্টকে কোডোমেনের দুটো এলিমেন্টের সাথে ম্যাপ করাতে কখনোই পারবে না। এরপর যদি আমরা সেকেন্ড ম্যাপিংটা দেখি সেটা দেখো, সেখানে দেখতে পাচ্ছ F2 তে আছে হচ্ছে 1A 2B 3C। এটাতেও কিন্তু ম্যাপিংটা পরিপূর্ণ হচ্ছে না, তার কারণ হচ্ছে যে এস সেটের কিন্তু চারটে এলিমেন্ট কিন্তু ম্যাপ করেনি। যেমন দেখতে পাচ্ছ 4 কিন্তু ম্যাপ করেনি, অনলি কিন্তু 1 2 3 করেছে। তো এখানে কিন্তু আমাদের বুঝতে হবে যে ডোমেনের কিন্তু সবাইকে কিন্তু ম্যাপ করাতেই হবে, কোডোমেনে একটা দুটো বাদ পড়ে গেলেও চলবে। মানে কোডোমেনে হতেই পারে যে ধরো ডোমেন থেকে যে সমস্ত এলিমেন্ট ম্যাপ করে হয়তো কোডোমেনে গেল, বা বলতে গেলে মানে ইমেজ ক্রিয়েট হলো, ওখানে হতেই পারে যে কোডোমেনে হয়তো একটা দুটো এলিমেন্টের হয়তো প্রি ইমেজ হয়তো সেরকম ভাবে নেই। আচ্ছা, প্রি ইমেজ আর ইমেজ কিন্তু বুঝতে হবে। ইমেজ মানে হচ্ছে যে তোমার ডোমেনের এলিমেন্টটা ম্যাপ করছে, মানে এক্স ধরো ডোমেনে আছে, তো এফ এক্সটা হচ্ছে ইমেজ, আর এফ অফ এক্সটা যদি তোমার বিতে থাকে বা কোডোমেনে থাকে, তো এফ অফ এক্স এর উপর ডিপেন্ড করে যে এক্সটা যেটা আছে এক্সটাকে বলবো আমরা হচ্ছে প্রি ইমেজ। তো এটা অনেকটা ইনভার্স ম্যাপিং, সেটা নিয়ে আমি পরে আসছি। এরপরে যদি আমরা থার্ড এক্সাম্পল দেখি তো ওটা দেখে নাও। ওখানে আছে হচ্ছে 1A 2A 3B আর 4C। এটা কিন্তু পরিপূর্ণ একটা ম্যাপিং। এখানে দেখতে পাচ্ছ 1 কিন্তু এ তে ম্যাপ করেছে, 2ও কিন্তু এ তে ম্যাপ করেছে। আমি বলেইছিলাম যে দুজনের সেম ডেতে বার্থডে হতেই পারে, কিন্তু একজনের দুটো বার্থডে হবে না। 3 আর 4 দেখতে পাচ্ছ ম্যাপ করেছে। তো স্বাভাবিক ব্যাপার এখান দিয়ে তৈরি হয়ে যাচ্ছে কিন্তু একটা ম্যাপিং এর কনস্ট্রাকশন। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। কিন্তু এই ম্যাপিংকে কিন্তু আরো বলতে গেলে স্ট্রঙ্গার করে তুলতে হবে, কারণ এখানে কিন্তু অত বেশি স্ট্রংনেস কিন্তু নেই। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে দুটো বলতে গেলে মানে কি বলবো, ডোমেনের দুটো এলিমেন্ট কিন্তু নর্মালি এক জায়গায় ম্যাপ করছে। তো এরকম জিনিস তোমরা দেখতে পাচ্ছ। তারপর অনেক সময় দেখতে পাচ্ছ যে ডোমেনে কিছু এলিমেন্ট বাকি থেকে যাচ্ছে যার কোনো প্রি ইমেজই নেই। তো এগুলোতে কিন্তু আরো স্ট্রংনেস দেওয়ার জন্য চলে আসছে হচ্ছে তিনটে মোস্ট ইম্পর্টেন্ট ডেফিনেশন। নর্মালি ডেফিনেশন আরও আছে, কিন্তু আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ইনজেক্টিভ, সাবজেক্টিভ আর বাইজেক্টিভ। এবার ইনজেক্টিভের ডেফিনেশনটা অনেকটা ঠিক এরকম। ইনজেক্টিভ ব্যাপারটা হচ্ছে যে দেখো, তোমার কাছে ডোমেন আছে, তোমার কাছে কোডোমেন আছে। ডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের সাথে ম্যাপ নাও করতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু এই রকম ব্যাপার কিন্তু কখনো ঘটবে না, যেটা আমরা বলছিলাম যে 1A তারপর 2A, এই ব্যাপারটা কিন্তু ঘটবে না। ইউনিক আমি দুটো এলিমেন্ট নিচ্ছি x1 নট ইকুয়াল টু x2, তার জন্য কিন্তু আমরা দুটো ইউনিক ইমেজ কিন্তু পাবো, এফ অফ x1 নট ইকুয়াল টু এফ অফ x2। আচ্ছা, আরেকটা ডেফিনেশন কিন্তু এখানে ইউজ করা হয়, সেটা হচ্ছে এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 হলে x1 ইকুয়াল টু x2 করতে হবে। অথবা তোমরা বলতেই পারো যে ইনজেক্টিভেরও এই ক্রাইটেরিয়াটা হোল্ড করে। তারপরে যে ডেফিনেশনটা সেটা হচ্ছে সাবজেক্টিভ। আর সাবজেক্টিভ হওয়ার জন্য কিন্তু তোমাকে পুরো রেঞ্জ সেটটাকে কিন্তু ইকুয়াল টু তোমাকে কোডোমেন বানাতে হবে। যদি এটা না হয় তাহলে কিন্তু সাবজেক্টিভ হবে না। তার মানে হচ্ছে কোডোমেনের যত এলিমেন্ট থাকবে তার প্রত্যেকের কিন্তু ইউনিক, গাইস এটা ভালো মতো ভাবে বুঝতে হবে, ইউনিক কিন্তু প্রি ইমেজ থাকতে হবে মানে ডোমেনের মধ্যে। তার মানে হচ্ছে যে কোডোমেনের মধ্যে যত এলিমেন্ট আছে তার রেসপেক্টে কিন্তু একটা করে কিন্তু ডোমেনের এলিমেন্ট থাকতে হবে, যার জন্য মানে ওই ডোমেনের এলিমেন্টের জন্যই কিন্তু নর্মালি আমরা জানি যে অ্যাসাইন করে কোডোমেনের এলিমেন্টের সাথে করে। কিন্তু হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু করতে হবে। তার জন্য মানে বলা যেতেই পারে যে ডোমেনে মানে একটাও এলিমেন্ট ছাড় থাকবে না। যেমন তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা ইমেজও করা রয়েছে, মানে দুদিকে দুটো গোল গোল করে। তো ওখানে গাইস একটাও দেখতে পাচ্ছ ছাড় নেই। যেখানে গাইস ইনজেক্টিভ সময় দেখতে পাচ্ছ যে কিছু কিছুতে গোল্লা গোল্লা ছিল, মানে ওগুলোতে অ্যাসাইন হয়নি। তো এটা হচ্ছে গিয়ে সাবজেক্টিভ। সাবজেক্টিভ যখন হয়ে যায় মানে সাবজেক্টিভ
বলা যেতে পারে একটুখানি স্ট্রং ক্রাইটেরিয়া, বাট হ্যাঁ দুটোই কিন্তু স্ট্রং ক্রাইটেরিয়া, দে আর নো ডাউট। আর গাইস সব শেষে আসছে হচ্ছে বাইজেক্টিভ। বাইজেক্টিভ মানে হচ্ছে ইনজেক্টিভ প্লাস সার্জেক্টিভ, মানে ইনজেক্টিভ তো হতে যাবে, মানে ইউনিক এলিমেন্টের জন্য ইউনিক ইমেজ হতে হবে। আর গাইস সার্জেক্টিভ মানে হচ্ছে কোডোমেনের সবাইকে কিন্তু সবাইকেই কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু অ্যাসাইন করানো হতে হবে। তো এইগুলো ব্যাপারটা কিন্তু চলে আসছে। আর গাইস এইখান দিয়েই চলে আসছে হচ্ছে বাইজেকশন। হ্যাঁ বাইজেক্টিভ ম্যাপিংকে প্রচুর জন কিন্তু বাইজেকশন বলে থাকে। এবার গাইস এখানে একটা ইম্পর্টেন্ট থিং আছে, সেটা হচ্ছে গাইস ইনভার্স ম্যাপিং। গাইস এই ইনভার্স ম্যাপিংটা জাস্ট কিছুই নয়, যদি একটা ম্যাপিং বাইজেক্টিভ হয় তাহলে ধরো একটা ম্যাপিং হচ্ছে এফ এ থেকে বি, তাহলে তার ইনভার্সটা হবে হচ্ছে বি থেকে এ তে। এবার যদি এফটা যদি তোমরা বাইজেক্টিভ বলে দিতে পারো তাহলে তোমরা এফকে বলবে হচ্ছে এফ ইজ ইনভার্টিবল, মানে ইনভার্টিবল মানেই হচ্ছে এফ ইনভার্স, বা বলতে গেলে ইনভার্স ইনভার্স ম্যাপিংটাও কিন্তু এক্সিস্ট করছে। আর ইনভার্স ম্যাপিংটাও খুবই স্বাভাবিক ব্যাপার, ওটাও কিন্তু বাইজেক্টিভই হবে, কারণ এফ যেহেতু বাইজেক্টিভ তো ইনভার্সটাও অবভিয়াসলি বাইজেক্টিভ হবে। আর গাইস যদি ইনভার্স এক্সিস্ট করে তাহলে আমরা এফকে বলবো ইনভার্টিবল। আর গাইস এফ ইনভার্স বাইজেক্টিভ প্রমাণের কোনো বেশি বড় ব্যাপার নয়, কারণ যখন তোমার এফটা যখন সার্জেক্টিভ হচ্ছে, মানে এ থেকে বিতে যখন তোমার প্রপারলি যখন ব্যাপারটা কাজটা যখন করছে, তখন তোমার বিতে তো একটাও এলিমেন্ট বাকি নেই, তো স্বাভাবিক ব্যাপার তোমার বি এর রেসপেক্টে তোমার এর এলিমেন্টগুলোও তো পাচ্ছ। তো এখান থেকে কিন্তু ইজিলি এই প্রুফটা করে দেওয়া যায়। এরপরে গাইস দুটো ম্যাপিং এর ডেফিনেশন আছে, তার মধ্যে গাইস ফার্স্টটা হচ্ছে ধরো একটা ম্যাপিং আছে সেম সেট থেকে সেম সেটেই, মানে হচ্ছে এফ ম্যাপ করছে এ থেকে এ তে। এখানে কনস্ট্রাকশনটা দেওয়া হচ্ছে এফ এক্স ইকুয়াল টু এক্স ফর অল এক্স বিলংস টু এ, মানে এ থেকে তুমি যাই এলিমেন্ট এক্স তুলছো এফ এক্স ইকুয়াল টু এক্স দিচ্ছে। তো এটা খুবই স্বাভাবিক, মানে দুটো যখন সেম সেট হবে তখন তো সেম এলিমেন্টের সাথেই এখানে ম্যাপটা হবে যাকে বলতে গেলে। তো এই ম্যাপিংটাকে বলা হয় হচ্ছে আইডেন্টি ম্যাপিং, মানে আইডেন্টিক্যাল, মানে ইমেজ আর টি ইমেজ তো কি বলবো, ইমেজ আর মেন এলিমেন্ট তো দুজনই তো সেম। তো এখান দিয়ে বলা যাচ্ছে যে এটা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাপিং। আরেকটা ম্যাপিং আছে সেটা হচ্ছে আলাদা সেটের মধ্যে, সেটা হচ্ছে এফ ম্যাপস এ থেকে বি তে। আর গাইস এখানে কনস্ট্রাকশনটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু একটা সি, যেটা সিটা হচ্ছে গাইস একটা ফিক্সড এলিমেন্ট বি এর, মানে কোডোমেনের ফিক্সড এলিমেন্ট। মানে গাইস ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টই কোডোমেনের একটা ফিক্সড এলিমেন্টের সাথে গাইস কি বলবো অ্যাসাইন হচ্ছে, বলতে গেলে ম্যাপ হচ্ছে। এটাকে বলবো হচ্ছে আমরা কনস্ট্যান্ট ম্যাপিং। তো স্বাভাবিক ব্যাপার এইখানে গাইস দুটো ম্যাপিং এর ডেফিনেশন দিয়ে দিচ্ছে। এবার গাইস খুবই ইন্টারেস্টিং একটা ম্যাপিং এর ডেফিনেশন আছে, যেটা নর্মালি অনেক জায়গায় কাজে লাগে, অনেক থিওরেমে ইউজ করতে কাজে লাগে, সেটা হচ্ছে গাইস রেস্ট্রিকশন ম্যাপিং। এবার গাইস রেস্ট্রিকশন ম্যাপিংটা বলার আগে বলে দিই যে ধরো তোমার বাড়ি আছে, অনেক বড় বাড়ি, এবার যদি তোমার পড়াশোনা করার ইচ্ছা থাকে তো তুমি তো যে কোনো জায়গায় গিয়ে পড়াশোনা করতে পারো না, মানে তুমি বেডরুমেও করতে পারো, হ্যাঁ এটা ভেবো না যে টয়লেটেও পড়াশোনা করা যায়, কিন্তু হ্যাঁ যেতেই পারো। কিন্তু যদি তোমাকে ফিক্স করে বলা হয় যে না তুই তোর রুমে গিয়ে পড়াশোনা করবি, তুই ধরো তোমার বাবা মা বলছে যে আমাদের বেডরুমে পড়াশোনা করতে হবে না, তোর তো আলাদা রুম আছে, তো তুই তোর রুমে পড়াশোনা করবি, তো তোমাকে কিন্তু তোমার কাজটা কিন্তু তোমার ফিক্স একটা জায়গায় বসে কিন্তু করতে হচ্ছে, পুরো বাড়িটা মধ্যে কোনো একটা জায়গায়। তো এখানে ধরো পুরো বাড়িটা আমি ধরে নিচ্ছি হচ্ছে এ, আর একটা পোর্শন ধরে নিচ্ছি হচ্ছে সি, যেটা হচ্ছে সিটা হবে গাইস প্রপার সাবসেট অফ এ। স্বাভাবিক ব্যাপার, কারণ যদি সাবসেট হয়, সাবসেট মানে আবার ইকুয়াল হওয়ার চান্স আছে, তখন তো সি ইকুয়াল টু এ হয়ে যাবে, তো ব্যাপারটা বেকার লাগবে। তো গাইস এখানে তোমার ফার্স্টে ম্যাপিংটা থাকবে হচ্ছে ধরো এফ এ থেকে বি। এবার তুমি এ কে কি করছো, ছোট করছো, মানে তুমি কাজ করাতে চাইছো একটা ছোট পোর্শন দিয়ে, তখন গাইস তোমার সি প্রপার সাবসেট অফ এ, ওই প্রপার সাবসেটের ওপর যখন তুমি কাজ করছো তখন গাইস ম্যাপিংটার ওপরও কিন্তু একটা রেস্ট্রিকশন বসে যাচ্ছে। তুমি ম্যাপিংকে বলছো যে তুই এত বড় জায়গা থেকে কাজ না করে তুই ডোমেনকে ছোট করে ওই জায়গা দিয়ে কাজ কর। তো সেখানে কিন্তু একটা স্ল্যাশ সি দিয়ে এটা ইন্ডিকেট করা হয়, এটা হচ্ছে গাইস রেস্ট্রিকশন ম্যাপিং। আর রেস্ট্রিকশন ম্যাপিংটা তখন হয়ে যাবে এফ স্ল্যাশ সি, সেটা হবে গাইস সি থেকে বি তে ম্যাপিংটা হবে। তো স্বাভাবিক ব্যাপার এটাকে বলা হয় হচ্ছে রেস্ট্রিকশন ম্যাপিং অফ এফ টু সি। আর এফ কে এফ বাই সি এর রেসপেক্টে এফ কে বলা হচ্ছে এক্সটেনশন ম্যাপিং অফ এফ বাই সি টু এ। স্বাভাবিক ব্যাপার তুমি একটা রেসপেক্টে রেস্ট্রিকশন করেছো আর তার রেসপেক্টে তুমি এক্সটেনশন করেছো, তুমি ম্যাপিং এর সেরকম ভাবে কোনো চেঞ্জেস হচ্ছে না, ম্যাপিং এর কিন্তু ডিফাইনটা সেমই থাকছে, খালি তুমি ডোমেনকে ছোট বড় করছো আর কিছুই না। এবার গাইস নর্মালি আমি ম্যাপিং তো নিয়ে ডিসকাশন করেছি, কিন্তু আমি ম্যাপিং এর সেরকম ভাবে কোনো কনস্ট্রাকশন বলিনি। তো গাইস দেখো কনস্ট্রাকশন খুবই সিম্পল ভাবে করা যেতে পারে, যেমন ধরো যদি তুমি একটা এ সেট নাও, সেটার মধ্যে আছে হচ্ছে 1 2 3, আর বি সেটটা আছে, বি সেটের মধ্যে তোমার অনেক এলিমেন্ট আছে, প্রচুর এলিমেন্ট আছে, আমি বলতে পারি সেট অফ ন্যাচারাল নাম্বারও ধরতে পারো। এবার গাইস যদি আমি একটা ম্যাপিংকে ডিফাইন করি সেটা হচ্ছে গাইস এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার
তোমাকে আমি অপারেশনটা মেরেছি, তো তার রেসপেক্টে কিন্তু অ্যাসাইন করতে হবে। তাহলে গাইস এ সেট থেকে যে সমস্ত এলিমেন্ট কিন্তু অ্যাসাইন হবে, তো বি সেটে কার কার সাথে অ্যাসাইন করবে, তো সেটা যদি আমি বলি তাহলে গাইস খুবই সিম্পল হবে। যেমন ধরো 1² তো 1 হয়, তাহলে কিন্তু বি সেটের 1 এর সাথে অ্যাসাইন করবে। 2² 4 হয়, তাহলে 2 4 এর সাথে অ্যাসাইন করবে। 3² 9 হয়, তো 3 9 এর সাথে অ্যাসাইন করবে। বাকিগুলো কিন্তু বানের জলে ভেসে গেছে, মানে বাকিগুলোর আর কোনো ইমেজ নেই, কারণ এখানে আমি রেস্ট্রিক্ট করে রেখে দিয়েছি না ছোট। যদি আমি এটাও যদি ন্যাচারাল নাম্বার বলতাম তাহলে কিন্তু আলাদা ব্যাপার হয়ে যেত। কিন্তু হ্যাঁ, তখনও কিছু কিছু কিন্তু পাওয়া যেত, কিছু কিছু পাওয়া যেত না। যেমন হ্যাঁ পাওয়া যেত, সবারই পাওয়া যেত, কারণ সেটাও ন্যাচারাল নাম্বারের মধ্যে সবারই আছে, তো একে অপরের সাথে ম্যাপ ঠিক হয়ে যেত। কিন্তু হ্যাঁ, এখানে আমি অনেক ছোটোভাবে রেস্ট্রিক্ট করে দিয়েছি। এবার কথা হচ্ছে আমি এত কিছু কেন বললাম, তার কারণ হচ্ছে গাইস ম্যাপিংকে ডিফাইন করার পরেই কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইটের যে কনসেপ্টটা তার মধ্যে কিন্তু ঢুকবো। তার আগে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ম্যাপিংয়ের পারপাস কি। নর্মালি তো আমরা ম্যাপিং দুটো সেটের মধ্যে লাগিয়ে দিচ্ছি, কিন্তু ম্যাপিংয়ের অ্যাকচুয়াল পারপাস কি। তো গাইস ম্যাপিংয়ের অ্যাকচুয়াল পারপাস হচ্ছে একটা আননোন সেটের স্ট্রাকচারকে জানার জন্য তার সাথে একটা নোন সেটের স্ট্রাকচারের, বা বলতে গেলে মানে নোন সেটকে যদি আমরা বাইজেকশন করি তাহলে আমরা আননোন সেটের স্ট্রাকচারটা বুঝতে পারবো। এটা ঠিক অনেকটা এরকম ব্যাপার। ধরো তোমার কাছে যে সেটটা আছে সেটার মধ্যে তুমি জানো যে তার মধ্যে কি কি আছে, বা বলতে গেলে মানে তার গুণাবলী কি কি আছে, বা বলতে গেলে মানে তুমি এটা খুবই সিম্পল ভাবে একটা যদি আমি এক্সাম্পল দিই তাহলে তুমি বলতেই পারো যে একটা মানে সত্যতা যাচাই করা, বা বলতে গেলে মানে একটা যাচাই করার ব্যাপার। মানে তোমার কাছে একটা জানা জিনিস আছে, তার সাথে যদি তুমি একটা অজানা জিনিসের কোনো মিল করতে যাও তাহলে তুমি বুঝতেই পারবে যে হ্যাঁ ওই জিনিসটার মধ্যেও সেই সমস্ত জিনিস মানে সেই মিলগুলো রয়েছে, এটা এর মধ্যে রয়েছে। তো ধীরে ধীরে কিন্তু তুমি সেটা মানে কি বলবো একটা কম্প্যারিজন করে করে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু বুঝতে পারছো। তো এটা ঠিক অনেকটা এরকম ব্যাপার যে তোমার একটা আননোন সেটের স্ট্রাকচারকে জানার জন্য একটা বাইজেকশন ম্যাপিং দরকার, যে বাইজেকশন ম্যাপিংটা তুমি একটা নোন সেটের সাথে করছো। তাহলে কি হবে গাইস, নোন সেটের স্ট্রাকচারটাই কিন্তু আননোন সেটের মধ্যে কিন্তু ঢুকে যাবে, বলতে গেলে মানে আননোন সেটের স্ট্রাকচারের সাথে একটা সিমিলার হয়ে যাবে। এটাই হচ্ছে গাইস অ্যাকচুয়াল পারপাস অফ ম্যাপিং। এবার কথা হচ্ছে যে একটা সেটের স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি, কারণ যদি আমি স্পেস নিয়ে কথা বলি তাহলে গাইস একটা স্পেস হচ্ছে সেট উইথ একটা কি বলবো অ্যালজেব্রিক অপারেশন বলতে পারো, বা একটা যে কোনো অপারেশন বলতে পারো। কিন্তু একটা সেটের স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি, কারণ সেট তো কিছু এলিমেন্টের কালেকশন মাত্র। তো সেটের স্ট্রাকচার যেটা হয় সেটা হচ্ছে গাইস বেসিক্যালি সেটের স্ট্রাকচার বলতে কিন্তু আমরা একটা জিনিসই বুঝি, সেটা হচ্ছে গাইস তার মধ্যে কত এলিমেন্ট রয়েছে, বা যদি আমি খুবই সিম্পল ভাবে বলি তাহলে হচ্ছে গাইস কার্ডিনালিটি। এবার কথা হচ্ছে কার্ডিনালিটি সম্বন্ধে কি, বা কার্ডিনালিটির মানেটা কি। তো গাইস কার্ডিনালিটি হচ্ছে যে একটা সেট আছে তোমার কাছে, সেটা ফাইনাইটও হতে পারে ইনফাইনাইটও হতে পারে। কিন্তু হ্যাঁ আমি যদি একটুখানি ফাইনাইট নিই, এবার দেখো আমি তো আবার সেই ফাইনাইট ইনফাইনাইটের কথা তুলে দিলাম, কিন্তু হ্যাঁ আমি জাস্ট একটা আরবিটারি একটা সেট তুলছি। এবার এই সেটের মধ্যে যত সংখ্যক এলিমেন্ট থাকবে তাদের টোটালটা সেটাকেই বলা হয় হচ্ছে কার্ডিনালিটি। যেমন ধরো একটা সেটের মধ্যে আছে হচ্ছে 1 2 3 4, বা ঠিক আছে 2 4 6 8, তাহলে তার কার্ডিনালিটি হবে হচ্ছে 4, কারণ তাতে হচ্ছে 4টে এলিমেন্ট আছে। তো এইভাবে মেন কথা। এবার গাইস এই কার্ডিনালিটির ওপরও কিছু বক্তব্য আছে, খুবই সাধারণ সাধারণ বক্তব্য আছে। ফার্স্ট হচ্ছে যে কার্ডিনালিটি অফ ফাই ইকুয়াল টু 0 হয়, কারণ ফাই এর মধ্যে তো কিছুই নেই, তো আর কি আর কার্ডিনালিটি বের করবো। কার্ডিনালিটি অফ সিঙ্গেলটন সেট যার মধ্যে যদি একটা এ বা যে কোনো একটা এলিমেন্ট থাকে তার হয় গাইস 1। কার্ডিনালিটি অফ ওপেন 0 1 আর ক্লোজ 0 1, মানে ক্লোজ ইন্টারভেল 0 1 আর ওপেন ইন্টারভেল 0 1, তার কার্ডিনালিটি হয় হচ্ছে কন্টিনাম, বা বলতে গেলে একটা ছোট্ট সি। এই কন্টিনামটা রেফার করে হচ্ছে আনকাউন্টেবল সেটের কার্ডিনালিটি, বা আনকাউন্টেবল সেটের মধ্যে যত সংখ্যক এলিমেন্ট আছে তার সংখ্যা। আর এই কন্টিনামটা কিন্তু আরও একজনের কার্ডিনালিটি, সেটা হচ্ছে গিয়ে সেট অফ রিয়েল নাম্বার। তার কারণ হচ্ছে গিয়ে সেট অফ রিয়েল নাম্বার এই ওপেন 0 1 বা ক্লোজ 0 1 এর সাথে কিন্তু একটা সেট থিওরিটিক্যালি আইসোমরফিজম করে। এবার গাইস কত হচ্ছে সেট থিওরিটিক্যালি আইসোমরফিজমের ব্যাপার কি সেটা নিয়ে আমি একটু বাদেও বলতে পারি, কিন্তু হ্যাঁ আমি এখন বলে দিই সেট থিওরিটিক্যালি আইসোমরফিজম মানে হচ্ছে গাইস বাইজেকশন, সিম্পল বাইজেকশন ম্যাপিং। আরেকটা হচ্ছে গাইস সেট অফ ন্যাচারাল নাম্বার, তার কার্ডিনালিটিকে আমরা বলে থাকি হচ্ছে LF নট, বা বলতে গেলে এরকম এর নিচে 0। এই LF নটটাকে ডিফাইন করা হচ্ছে কাউন্টেবল সেটের হচ্ছে কার্ডিনালিটি, বা স্বাভাবিক ব্যাপার। তো সেট অফ ন্যাচারাল নাম্বারে কি কি থাকে 1 2 3 4 করতে করতে চলতে থাকে। এবার কথা হচ্ছে আনকাউন্টেবল আর কাউন্টেবল সেট বলতে কি বুঝি। তো কাউন্টেবল সেট হচ্ছে খুবই সিম্পল হবে বলতে, তো এটা কাউন্টেবল সেট যার মধ্যে আমরা গুনতে পারছি কিন্তু ধরতে পারছি না। যেমন ধরো সেট অফ ন্যাচারাল নাম্বার এলিমেন্টগুলোকে আমি গুনতে পারি কিন্তু আমি বলতে পারছি না যে এটা কোথায় গিয়ে শেষ হচ্ছে। আর আনকাউন্টেবল সেট হচ্ছে যার আমি কোনো না ইয়েই গুনতে পারছি না, মানে তাতে কটা এলিমেন্ট আছে সেটাই গুনতে পারছি না। তো খুবই সিম্পলভাবে ডিফাইন করা যায়। কিন্তু হ্যাঁ কাউন্টেবল সেট আর আনকাউন্টেবল সেটের কিন্তু আরও ভালো মতো কিন্তু ডেফিনেশন আছে, সেটার জন্য কিন্তু অনেক কনস্ট্রাকশন দরকার, তাই আমি এখন এগুলোকে নিয়ে বলবো না। এরপরে গাইস এই কার্ডিনালিটি দিয়েই কিন্তু আমরা ধীরে ধীরে ঢুকবো হচ্ছে আমরা
ফাইনাইট আর ইনফাইনাইট সেটের মধ্যে। তো কার্ডিনালিটি তো তোমরা বুঝেই গেছো। এরপরে আমরা যেটাই আসবো সেটা হচ্ছে গাইস ইকুইভ্যালেন্স সেট বলতে আমরা কি বুঝি। তো গাইস নর্মালি আমরা ইকুইভ্যালেন্ট রিলেশন দেখেছি, রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ বলে একটা রিলেশনকে বলবো ইকুইভ্যালেন্স রিলেশন, আর সেটাতে নিয়ে আমরা ভালোবাসা নিয়ে অনেক কিছু বলেছি। কিন্তু হ্যাঁ, ইকুইভ্যালেন্স সেট সম্বন্ধে আমরা বলবো। ইকুইভ্যালেন্স সেট হচ্ছে আমরা এ কে মানে এ আর বি আমরা প্রথমেই তুলে নিচ্ছি নন এমটি। এখানে আমরা সমস্ত কিছুকেই নন এমটি নিয়ে কাজ করবো। এ আর বি দুটো নন এমটি সেট, এদেরকে বলবো ইকুইভ্যালেন্স সেট যদি তাদের মধ্যে একটা বাইজেকশন ম্যাপিং থাকে। আর গাইস এটাকে আমরা লিখে থাকি হচ্ছে এ টুইডেল বি দিয়ে। যদি এ টুইডেল বি যদি কোথাও দেখতে পাও তার মানে হচ্ছে যে এ আর বি এর মধ্যে একটা বাইজেকশন ম্যাপ আছে। এবার কিছুজন ভাবে বোধহয় যে ইকুইভ্যালেন্স সেট মানেই হচ্ছে তারা পরিপূর্ণভাবে ইকুয়াল। তার কারণ হচ্ছে গাইস বাইজেকশন ম্যাপিং মানে দুটো সেটের মধ্যে যদি বাইজেকশন ম্যাপ থাকে, আমি কিছুক্ষণ আগেই বললাম যে একটা ম্যাপিং এর কাজ হচ্ছে যে একটা আননোন সেটের স্ট্রাকচারকে নোন সেটের স্ট্রাকচার দিয়ে প্রকাশ করা, তার জন্য দরকার হচ্ছে একটা বাইজেকশন ম্যাপ। এবার যদি দুটো আননোন সেটের মধ্যে যদি বাইজেকশন ম্যাপ থাকে তার মানে হচ্ছে দুটো সেটই তাহলে সেম, বা বলতে গেলে কার্ডিনালিটি তোমরা বলতে পারো সেম। তার কারণ হচ্ছে যে ওই সেটে যত এলিমেন্ট থাকবে তারা তো অ্যাসাইন করছে না ডোমেন আর কোডোমেনের মধ্যে, তাহলে তো তুমি বুঝে যাচ্ছ ডোমেনে কটা এলিমেন্ট আছে, যেহেতু অ্যাসাইন করছে কোডোমেনের সমস্ত এলিমেন্টের সাথে বাইজেকশন কিন্তু, তাহলে কিন্তু তুমি বুঝে যাচ্ছ ডোমেনে যত এলিমেন্ট থাকবে কোডোমেনেও কিন্তু ততই এলিমেন্ট থাকবে। কিন্তু এর মানে এই নয় যে দুটো সেট কিন্তু সেম হয়ে যাবে। তো সেটা নিয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে গাইস সেট অফ ন্যাচারাল নাম্বার আর সেট অফ ইভেন ন্যাচারাল নাম্বার। নর্মালি গাইস সেট অফ ইভেন ন্যাচারাল নাম্বার কিন্তু প্রপার সাবসেট অফ সেট অফ ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক ব্যাপার, সেট অফ ইভেন ন্যাচারাল নাম্বারে কি কি আছে 2 4 6 8 করতে করতে, আর ন্যাচারাল নাম্বারে 1 2 3 4 5 6 7 8। কিন্তু গাইস আমরা এই দুটো সেটের মধ্যেও কিন্তু আমরা একটা বাইজেকশন ম্যাপ লাগাতে পারবো, সেটা হচ্ছে গাইস fx ইকুয়াল টু হচ্ছে 2x। এখানে গাইস সেট অফ ন্যাচারাল নাম্বারে তুমি যে কোনো এলিমেন্টকে তুমি ঢুকিয়ে দাও, সেখানে তোমরা 2x এর দ্বারা কিন্তু সেট অফ ইভেন ন্যাচারাল নাম্বারে কিন্তু একটা এলিমেন্টকে পেয়ে যাবে। তার মানে হচ্ছে গাইস এই দুটোর মধ্যে আমরা একটা বাইজেকশন ম্যাপ তুলে দিয়েছি। তার মানেই হচ্ছে গাইস আমরা একটা ইকুইভ্যালেন্ট সেট বানিয়ে দিয়েছি, মানে দুটোকে ইকুইভ্যালেন্ট করে দিয়েছি। তার মানে কিন্তু এই তো আর নয় যে সেট অফ ইভেন ন্যাচারাল নাম্বার আর সেট অফ ন্যাচারাল নাম্বার সেম। তো এখান দিয়ে কিন্তু খুব বড় একটা রিমার্ক, সেটা হচ্ছে গাইস a ইকুয়াল টু বি হলে কিন্তু আমরা ইমপ্লাইজ করতে পারি যে a ইজ ইকুইভ্যালেন্ট টু বি। a ইকুয়াল টু বি থেকে কিন্তু a ইকুইভ্যালেন্ট টু বি বলতে পারি, কিন্তু a ইকুইভ্যালেন্ট টু বি নট ইমপ্লাইজ যে a ইকুয়াল টু বি। এটা কিন্তু সব থেকে ভালো কিন্তু মনে রাখতে হবে, আর এটা কিন্তু প্রচুর জায়গায় কিন্তু কোয়েশ্চেন করে। অ্যান্ড গাইস সব শেষে আমরা সমস্ত কিছু বলতে গেলে মানে সমস্ত আইডিয়াকে নিয়ে ডিসকাশন করে নিয়েছি। অ্যাট দ্য এন্ড গাইজ আমরা যেটাতে আসবো সেটাই হচ্ছে গাইজ আমাদের ভিডিওর মেন ডিসকাশন, সেটা হচ্ছে গাইজ হোয়াট ইজ ইনফাইনাইট সেট আর হোয়াট ইজ ফাইনাইট সেট। এবার একটা ইনফাইনাইট সেট আমরা কাকে বলি, তো এটার যদি ডেফিনেশনটা বলি তাহলে গাইজ হচ্ছে একটা সেট এ কে বলবো ইনফাইনাইট সেট যদি সে তার কোনো প্রপার সাবসেটের সাথে যদি বাইজেকশন ম্যাপ করে, বা বলতে গেলে এখানে দেখতেই পাচ্ছ কিরকমভাবে নোটেশন দিয়েছি, দেয়ার এক্সিস্ট বি প্রপার সাবসেট অফ এ সাচ দ্যাট এ টুইডেল বি, বা বলতে গেলে এ ইকুইভ্যালেন্ট টু বি। তো এইটার ব্যাপারটা কি, তো গাইজ এটা হচ্ছে গাইজ একটা স্ট্রং ব্যাপার। ওই একটা সেটে ইনফাইনাইট এলিমেন্ট আছে বলে যে ইনফাইনাইট সেটা কিন্তু ব্যাপার না। এবার তোমরা এখানে কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছ, আমার সেট অফ ন্যাচারাল নাম্বার কিন্তু ইনফাইনাইট, তার কারণ হচ্ছে সেট অফ ইভেন ন্যাচারাল নাম্বার যেটা সেট অফ ন্যাচারাল নাম্বারের প্রপার সাবসেট তার সাথে কিন্তু ইকুইভ্যালেন্ট হয়। তারপর যেমন ধরো সেট অফ ইন্টিজারও কিন্তু ইনফাইনাইট, তার কারণ হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার হচ্ছে সেট অফ ইন্টিজারের প্রপার সাবসেট। তো স্বাভাবিক ওদের মধ্যেও কিন্তু একটা বাইজেকশন হয়। তো এইভাবে কিন্তু এই সমস্ত সেটকেই কিন্তু আমরা বলে থাকি হচ্ছে ইনফাইনাইট। তার সাথে সেট অফ রিয়েল নাম্বার গাইস সেটাও গাইস বাইজেকশন ম্যাপ করে হচ্ছে যে কোনো ওপেন ইন্টারভেল এ বি, বা বলতে গেলে যে কোনো ক্লোজ ইন্টারভেল এ বি। এবার গাইস এ বির ওপর তুমি যা কিছু লাগিয়ে দাও 1 2 1 3 1 4 যে কোনো কিছু লাগিয়ে দাও, সমস্তর কিন্তু গাইস সেমই হবে। আর গাইস এরা কিন্তু কি বলবো ইকুইভ্যালেন্ট হবে। বেসিক্যালি গাইস তোমরা বলতেই পারো যে বাইজেকশন ম্যাপটা হচ্ছে সেট থিওরিটিক্যালি আইসোমরফিজম। এবার গাইস আইসোমরফিজমের প্রচুর প্রকারভেদ আছে, আর এটাই কিন্তু পারপাস অফ ম্যাপিংকে কিন্তু যথেষ্ট ভালো মতো হবে কিন্তু ডিফাইন করে। ওটা আমরা অন্য ভিডিওতে আনবো। আজকে কিন্তু স্পেশালি কাজ ছিল সেট থিওরিটিক্যালি আইসোমরফিজমটাকে ডিফাইন করা। তো আজকে আমরা গাইস ওভারঅল পুরো জিনিসটাকে নিয়ে ডিফাইন করেছি। এবার গাইস এট দ্য এন্ডে যেটা আসবো সেটা হচ্ছে কি হোয়াট ইজ ফাইনাইট সেট। তো গাইস একটা ফাইনাইট সেটের ডেফিনেশন দেওয়ার জন্য আমাদের একটা জিনিস তুলতে হবে, সেটা হচ্ছে যে এ হতে পারে সেটা এমটি, মানে একটা এমটি সেট অফ ফাইনাইট সেট যার কিছু নেই, তার কিছু তো আছে, তো এরকম যাকে বলতে গেলে। অথবা যদি তার কোনো একটা প্রপার সাবসেট পাওয়াই না যায় যার সাথে সে ইকুইভ্যালেন্ট হবে, বলতে গেলে দেয়ার ডাজ নট এক্সিস্ট বি প্রপার সাবসেট অফ এ সাচ দ্যাট এ ইকুইভ্যালেন্ট টু বি, বা বলতে গেলে এ বির মধ্যে একটা বাইজেকশন ম্যাপ আছে। তো এটা খুবই সিম্পল ভাবে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা যেভাবে ম্যাপিংটাকে ডিফাইন করেছি, নর্মালি এখানে ম্যাপিং ডিফাইন করানো আমাদের দরকার পড়েনি, তার কারণ গাইস আমরা পসিবলি যার সাথে ম্যাপ করানো যায় তো সেটাকে আমরা চেক করেছি। তো এখানে দেখতে পাচ্ছি এ থেকে এ টু এ ম্যাপ করেছে, বি এখানে ম্যাপ করেছে হচ্ছে সি তে, সি ম্যাপ করেছে হচ্ছে বি তে, আর ডি ম্যাপ করেছে হচ্ছে বি তে।
এবার গাইস এখানে ভালো মতো ভাবে দেখো, স্বাভাবিক ব্যাপার গাইস, এখানে গাইস ডোমেনের মধ্যে গাইস এলিমেন্ট বেশি আছে, কোডোমেনে কিন্তু এলিমেন্ট কম আছে। আর গাইস এর রেসপেক্টেই বলা যায়, আমরা জানি যে বাইজেকশনের নর্মালি মেন ক্রাইটেরিয়া কি ইনজেক্টিভ আর সাবজেক্টিভ হতে হবে। এখানে গাইস ইনজেক্টিভটা গাইস হচ্ছে না, দেখতে পাচ্ছ, কারণ সি নট ইকুয়াল টু ডি এর জন্য কিন্তু এফ সি ইকুয়াল টু কিন্তু এফ ডি হয়ে যাচ্ছে, কারণ দুটোই কিন্তু বি এর সাথে ইকুয়াল। যেহেতু গাইস এখানে ইনজেক্টিভ হচ্ছে না, তারই মেন কারণ হচ্ছে গাইস এটা বাইজেক্টিভ হচ্ছে না, স্বাভাবিক ব্যাপার। তার ফলে তো তোমরা বুঝতেই পারছো যে এরা ইকুইভ্যালেন্ট হচ্ছে না। তো গাইস এটাই হচ্ছে গাইস ইনফাইনাইট আর ফাইনাইট সেটের মধ্যে কিন্তু ডেফিনেশন। এবার গাইস হ্যাঁ, এর মধ্যে প্রচুর থিওরেম আছে, কার্ডিনালিটির রেসপেক্টে প্রচুর থিওরেম আছে, এখানে একটা অর্ডার রিলেশনেরও ব্যাপার আছে, সেগুলো আমরা প্রচুর নিয়ে আসবো। কিন্তু হ্যাঁ, আজকে আমরা সেট থিওরিটিক্যালি আইসোমরফিজমটাকে নিয়ে ডিফাইন করেছি, একটা ম্যাপিং এর পারপাস কি, একটা আননোন স্ট্রাকচারকে জানা। আর হ্যাঁ, কার্ডিনালিটি সেম হলে যে দুটো সাইড সেম হবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, কিন্তু হ্যাঁ আমাদের স্ট্রাকচারটা আমরা জানতে পারছি। আর একটা সেটের স্ট্রাকচার কিন্তু ডিফাইন করা হচ্ছে তার কার্ডিনালিটি। কিন্তু হ্যাঁ, ধীরে ধীরে যখন আমরা আরো বেশি অপারেশন দেবো তখন কিন্তু সেটের স্ট্রাকচার বলতে গেলে তখন একটা স্পেস ক্রিয়েট হয়ে যাবে, তার স্ট্রাকচার কিন্তু ডিফাইন হবে। আই হোপ তোমরা এটাকে এনজয় করেছো, তোমরা এই ভিডিওটাকে ভালো মতো ভাবে আবার দেখতে পারো, তার কারণ গাইস অনেক কিছু ভালো জিনিস কিন্তু এখানে গাইস ডিফাইন করা হয়েছে, অনেক কিছু মানে ডিসকাশন করা হয়েছে, অনেক কনসেপ্টকে এখানে তুলে ধরা হয়েছে। তো আই হোপ তোমরা এটা পছন্দ করেছো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।